জ্যামাইকা টেস্ট যেন বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পুনরাবৃত্তি। সাদমান মিরাজ ছাড়া কেউই ক্যারিবীয় পেসারদের সামনে মাথা উঁচুই করতে পারেনি। স্কোরবোর্ডের ১০০ রান ওঠার আগে ৮ উইকেট হারিয়ে যেন ব্যাকফুটে ছিল বাংলাদেশ। ছোট্ট পুঁজি ১৬৪ রানের, সেটা নিয়েও টাইগার বোলাররা লড়াইয়ে তেমন করতে পারেনি সুবিধা। ক্যারিবীয় দুই ওপেনার শুরু থেকে ধীর স্থির, যদিও গতির ঝল তুলে নাহিদ রানা মিকাইল লুয়ের উইকেট তুলে নেয়। শেষ দিকে স্পিনাররা টার্ন পেলেও উইকেটে দেখা পাননি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্রাথওয়েট ৩৩, তার সঙ্গী ক্যাসি কার্টি অপরাজিত দিন শেষে ১৯ রানে। এর আগে ২ উইকেটে ৬৯ রান নিয়ে দিনের শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। সাদমান, শাহাদাত, দীপু মিলে প্রতিপক্ষ বোলারদের ভালোই সামাল দিচ্ছিলেন, কিন্তু শাহাদাতের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে টাইগারদের মিডল অর্ডার। লিটন দাসের পর সাজঘরে ফর্মে থাকা জাকের আলী, সাদমানও ফিরলেন জোসেফের সুইংয়ে পরাস্ত হয়ে। তার ব্যাট থেকে আসে ৬৪ রান। ১০০ পার হওয়ার আগেই ৬ উইকেট নিয়ে সফরকারীদের পুরোপুরি গুটিয়ে দেয় ক্যারিবীয় বোলাররা। ক্যাপ্টেন মিরাজ ও তাইজুল জুটি করার চেষ্টা করেন, তারাও যোগ করেন ৪১ রান। লোয়ার অর্ডার নিয়ে আর বেশি দূর এগোতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৬৪ রানে। সাদমানের ৬৪, শাহাদাতের ২২ রানের পর মেহেদী মিরাজের লড়াকু ৩৬ আর তাইজুল ইসলামের দিন শেষে ১৬। এর বাইরে ২ অঙ্কের রানের ঘরে পৌঁছতে পারেনি কোনো টাইগার ব্যাটার। ১৫ ওভারের বেশি বল করে সিলস মাত্র ৫ রানে তুলে নিয়েছেন ৪টি উইকেট। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।